সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? স্মরণশক্তি বাড়াতে কি করবো? এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? মাথা আসার পর যে চুল ওঠে তা কি করব? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? চলুন আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন, রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতেও সর্বাবস্থা না জায়েজ। সিনথিয়া মনি আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফোকায়ে হানাফির মতে, কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষে তার কাছে ফিরে আসবে। কিন্তু যদি স্বামী নিঃস্ব হন, অভাবী হন, যেহেতু স্বামীর ভরণ পোষণ দেয়া স্ত্রীর কর্তব্য নয়, সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন। বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এমনি রিফাত আপনি লিখেছেন, মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য, কারণ একটি হাদিস রয়েছে, লা সালাত আলি জাল মসজিদ ইল্লা ফিল মসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো জামাতের সালাত মসজিদে আদায় করা উচিত, কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজোর আছে, এটা ভিন্ন কথা, কিন্তু কোনো বিশেষ গণশরীয়াগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাসা বাড়িতে নামাজ পড়লেন। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আঁধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। এরপর আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন না। এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদআত। মেসওয়াক আমলটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। কেচ আলবি হেদায়েত শুভ আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে? স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না। হ্যাঁ, স্বামীর যদি মনের সম্মতি থাকে, স্বামী জানলেও নিষেধ করবেন না। এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন, যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না। তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন, হাত খরচের জন্য নিয়েছেন, চেয়ে নিয়েছেন, এরপরে সেটা বাবা মাকে দিয়েছেন, সেই সুযোগ তার আছে। খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন, আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা? আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সীয় হয়। তিনি যদি অনেক বৃদ্ধ হন, বাবার বয়সী বলে কোনো কথা নেই, যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন, যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাদ চিন্তা করবেন, আপনার মনে বাদ চিন্তা আসবে, এরকম কোনো সুযোগ নেই, এত বয়স হয়ে গেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন। নর্মাল বিধান হলো না, আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি, অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি, তার সামনে আপনি যেতে পারেন না, জায়েজ নাই, পর্দা করতে হবে। আবু তাহের লিখেছেন, যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদুয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদেকা করে, ভালো আমল করে, তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন। পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। তো সেইটি তিনি করেছেন। তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন, এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, 4টা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগী, এক্সট্রা
তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে, বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে, সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন। তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা, বিশেষভাবে তাকওয়া চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলামিন হোসেন লিখেছেন, মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কি না? যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন, অন্য কেউ যদি থাকেন, মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে, তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন। আর গায়রে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য। মুমিনুল মুমিন আপনি লিখেছেন, নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে। যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে, যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে, আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে। আহসানুল হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি, ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাটি ওহীর মাধ্যমে আসছে। বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা, তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। রোশনার আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাও দিয়ে দিবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাও দিয়ে নামাজ শেষ করবেন। মাহমুদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন, কুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? মানুষের মাথা আছড়ানোর পর যে চুল ওঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত? সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির উপর চাক দিয়ে দিলেন, থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম, মাকরুহ। যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা। মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়, কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারবেন, শরীরে যখন গুঁড়ো মাছ হবে, ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন।
এরপর জোবা হাসান, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি তিনি না করেন, এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ। নাজিম আদনান, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে ওমরা করতে পারি, হজ করতে পারি কিনা? রাসূল বলছেন করতে পারো। অনেক যে বলছেন, রাসূলুল্লাহ, আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো, আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু আপনি দান করতে পারবেন। গুলশানা আক্তার বোন, আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? রাখা যেতে পারে, অসুবিধা নেই। উম্মে হাবিবা মানে হাবিবার মা, উম্মে হুমায়রা মানে হুমায়রার মা। আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে। যদি তার মেয়ে থাকে হুমায়রা, তার মেয়ে থাকে হাবিবা, তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত। আমাদের দেশে উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে অমুক তমুক এইভাবে রাখা হয় অহরহ। তো এটি না রাখা উত্তম, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে, অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, ভাই আব্দুল হাই, আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, এ কথা কি সঠিক? ভাই আব্দুল হাই, দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে এসে পানি খাওয়া সুন্নাহ, এই কথাটি সঠিক নয়। তাসলিমা মুনআহ, আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। খোবায়েব নূর জমিরি, আপনি জানতে চেয়েছেন জুমার খুতবার আজানের উত্তর দেয়া যাবে কি না। এই বিষয় নিয়ে আসলে ইখতিলাফ রয়েছে। খুতবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেব কি দেব না। অনেক উলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো, এটার উত্তর দেব না। তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইদা খারাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না। এই হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে। শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না। সেই জায়গা থেকে খুতবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয়, ইমাম মিম্বরে বসার পরে দেওয়া হয়, অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে। এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য। শওকত ইসলাম আপনি জানতেছেন আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? গ্রামে যদি আপনার বাড়ি থাকে, নিজস্ব ঘর থাকে, বসবাসের স্কোপ থাকে, তাহলে সেটি আপনার একটা ঠিকানা। আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে। ঢাকায় একটা ঠিকানা আছে, গ্রামে আরেকটা ঠিকানা আছে, সেখানে আপনার ঘর বাড়ি আছে, আপনি তালাবদ্ধ করে আছেন, আপনার কক্ষ আছে, সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে, তার মানে আপনার ঠিকানা আছে। এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাত পরিপূর্ণভাবে আদায় করবেন, কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে। আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান, অন্য কারো বাসায় গিয়ে উঠেন, সেখানে গিয়ে বেড়ান, তাহলে তো আপনি মেহমান, অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন। ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা। কমোডের ভেতরে পেশাব আছে, ঢাকনা দেওয়া আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া, বের করে দেওয়া উত্তম। কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে, তাদের আক্রমণ বেশি হয়ে থাকে, তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে। এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত। তাছাড়া কবরের আযাবের 2টি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না। এই জন্য কমোডে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে, এইসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু যদি কমোডে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই। ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে, যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে। মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা। স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া, একটা আমলের কথা, দীর্ঘ একটা নামাজের পরে বিশেষ সূরা, নামাজের মধ্যে বিশেষ সূরা পাঠ করার কথা হাদিসে রয়েছে। সেই হাদিসের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন। নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের
অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন, এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আজিজ আল আমিন, আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা। পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না, এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিয়ান স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলে বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ ওসাইমিন, মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, আরও অনেক ওলামা ইকরামের। এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এনবি শিল্পী, আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচির জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবে। এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হেলাল উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দরকার, নামাজকে দ্রুত শেষ করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। রেজওয়ানা করিম রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? বোন, দুই রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন, আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয় বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। দুইটাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। এমনি তুহিন আলিম জানতেছেন নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।